দিনের বাবা কি জবাব দিলেন? ও আমার সাহাবা শোনো শোনো, ওটা অন্য কোনো পানি নয়, ওই পানিটা হলো আমি রাসূলুল্লাহ আমার পেশাবের পানি। কি পানি বললো? পেশাবের পানি। তবে বাবা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আজ তুমি ওই পেশাবের পানিটা খাওয়ার পরে কি ফতোয়া দিল? আল্লাহ নবী বললেন, যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহ তোমার শরীরে কোনো রোগ ব্যাধি আমার আল্লাহ দেবে না। যদি বললেন না, যদি বললেন না, নবী যদি আমাদের মতন মানুষ হয়, তুমি ওই রকম পেচ্ছাপ করে তোমার বাড়ির লোককে খাওয়াও কি? নবী আমার মতন মানুষ ছুটিয়ে ফেলবে একদম। খেটোর বাড়ি দেখেছো? হ্যাঁ, পাগলামো ভূত না, ছুটিয়ে ফেলবে একদম। ও আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেলেন বাবা। যুদ্ধ করতে করতে আল্লাহ নবীর শরীরে বাবা পিঠ বদনে কাফের বেঈমান দুশমনেরা তীরের আঘাত করলো বাবা। ওই তীরটা আমার নবীর পিঠ বাদানে গিয়ে লেগে গেল। পিঠে গিয়ে আল্লাহ নবীর সাহাবা, পেরান প্রিয় সাহাবা, জালিল সাহাবা, জান্নাতি সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে ছুটে 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 আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। এমন কি বাবা আমার নবীর পিছনে গিয়ে বাবা যেখানে তীরের আঘাত করেছে তার নিচয় আজ আমার নবীর সাহাবা হযরতে তালহা নিজের ঠোঁটটাকে লাগিয়ে দিল। ঠোঁটটা লাগিয়ে দেওয়ার পরে বাবা আমার নবী পাকের শরীর থেকে যে খুনগুলো বাগিয়ে হয়, আল্লাহ নবী জলিল সাহাবা হযরতে তালহা আমার নবীর পিঠ বদন থেকে খুন মোবারকটাকে ঢোক গিলে ঢোক গিলে ঢোক গিলে ঢোক গিলে বাবা নিজের শরীরের মধ্যে প্রবেশ করাতে লাগলেন। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? যতক্ষণ কোন ঠোঁটটা লাগিয়ে দিয়ে রেখেছে, কোন গড়িয়ে গড়িয়ে গালের ভিতর দিয়ে ভিতরে চলে গেল। ও ভাইরা, খুন বের হওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মোবারকটা আস্তে আস্তে করে সরিয়ে নিয়ে তীরটাকে আস্তে আস্তে করে বের করে নিলে বাবা এমন সময় নবী আমার ঘুরে দেখছেন জমিনে এক ফোঁটা রক্ত পড়ল না বাবা। ও বাবা তালহা, তীরের আঘাতে বাবা এত শরীর থেকে রক্ত বেরোলো, কোথায় গেল বাবা রক্তগুলো? কোথায় মুছেছো? কাপড়ে মুছেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, হুজুর বিয়াদি মাফ করো, আমি তালহা ওই ক্ষতবিক্ষত জায়গায় আমি আমার ঠোঁট মোবারকটা লাগিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক থেকে যত রক্ত বেরিয়েছে আমি তালহা ওই রক্তটা জমিনে পড়তে দিইনি। জোরে বলুন, আরো জোরে বলুন। কি করলে বাবা রক্তগুলো? দেখি বাবা, কোন কাপড়ে মুছেছো? কোন লেবাসে মুছেছো? কি পাগড়িতে মুছেছো? বাবা না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তালহা আপনার খুন মোবারকগুলো আমি ঢোক গিলে ঢোক গিলে ঢোক গিলে আমি তালহা আমার নিজের উদরের মধ্যে করে নিয়েছি। জোরে বলুন, জোরে বলেন। আল্লাহ নবী কি বললেন? তুমি আমার শরীরের কোনটাকে নিয়েছো হারাম খেলে? এই ফতোয়া দিলেন কি? ও আল্লাহ নবী দোজানে মানুষ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার দিকে লক্ষ্য করে কি বলতে লাগলেন, বাবা তালহা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার খুন মোবারক তোমার শরীরের মধ্যে প্রবেশ হয়ে গিয়েছে বাবা। ও বাবা তালহা, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহ পাক তোমার শরীরে জীবনে কোনোদিন কঠিন কঠিন বিমারি ব্যাধি ব্যথা বেরোবা আমার আল্লাহ তোমায় জীবনে কোনোদিন দিবে না। আরো জোরে বলুন, আরেকটু জোরে বলেন, এবার ধরো শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এতগুলো নবী পাগল, একটু মন খুলে পড়েন, মাশাআল্লাহ ভালো লাগছে। তবে একটু সবাই মিলে একটু গলার আওয়াজ ছেড়ে উচ্চ স্বরে একসাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मददगार जिसी का रसूल खुदा हो उसे हिम्मत का परवाह किया है, मदद को चले आएंगे कमनी वाला डूबोते हैं समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার নবীর মোহাব্বতের উম্মাত উম্মাতি গণেরা, আজকে আল্লাহর নবীর সাহাবা হাজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে রক্ত খুন খেয়ে নিলেন। নবী যদি আমাদের মতন যদি মানুষ হয় তাহলে আমাদের খুন কেটে যদি একজনকে বলি তুই খাবে, আবার জোরে বলুন, ও নিয়ে এসে গালে দিতে যাবে অমনি কি জোরে বলুন, ঠেসে চোয়ার চলে যাবে কোথায়, কথা বলে ওর গালে চলে যাবে। এই যে পাগলামো করা জায়গা খুঁজে পাওনি নবীকে নিয়ে, হ্যাঁ নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, হ্যাঁ আল্লাহ নবীকে আল্লাহ পাক কি নবী করেছেন, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, আরো জোরে বলো। ও ভাইরা, ও মুসলমানের ছেলেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, ও আমার নবীর উম্মতিরা, যে নবী আমার রাস্তা দিয়ে কেটে কেটে যান, যাবার পথে যদি নবীর কষ্ট হয়ে যেত বাবা, যে নবী আমার জ্যান্ত গাছের তলায় নয় বাবা, একটা যদি মরা গাছের তলায় গিয়ে যদি বসে যেত, আল্লাহ পাকের কুদরতের ক্ষমতায় বাবা ওই মরা গাছের কচি কচি পাতা বেরিয়ে আমার নবীর উপরে ছায়া করে ফেলত। যদি বলে আমি আপনি রোদে বাবা হাঁটবো, কাজ করব বাবা, কষ্ট হয়ে যাবে, কোথায় যাবে, একটা গাছের তলায় গিয়ে বসে, তো আওতা জায়গা, ফাঁকা মাঠে কাজ করছিলাম,
বড় কষ্ট হয়। আকাশের সূর্যের আলো বাবা গোটা শরীরের উপরে পড়তে থাকে। গাছের তলায় গিয়ে বসি, একটু হাওয়া দেবে, বাতাস দেবে কি? ও নবী আমার ওই মরা গাছের গোড়ায় গিয়ে বসে যেতেন। সমস্ত গাছের ডালপালা থেকে কচি কচি পাতাগুলো বেরিয়ে গিয়ে বাবা ছাতার মতন বাবা কাছে কাছে হয়ে গিয়ে আমার নবীকে সূর্য আলোটাকে ছাওয়া করে আমার নবীর উপরে ঝুঁকে যেতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইজানেরা, এমনকি আমার নবীর জানের দুশমন, আমার নবীর জানের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের হাদিসের দুশমন, শরিয়াতের দুশমন, আল্লাহ দুশমন আমার নবীর ঘরের চাচার নাম কি? ঝট করে বলুন, জোরে বলুন। আবু জেহেল। আবু জেহেল আমার নবীর সম্পর্কে সব জানতো না? জানতো না? সবাই জেনে বলুন, সব জানতো। আমার নবীকে কি নবী করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন? আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে মক্কার জমিনে কুরাইশ বংশে হাশেমি গোত্রের আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ এই দুনিয়া পৃথিবীতে আখেরি নবী, আখেরি পয়গম্বর করে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলে। তামাম জগতের নবী, তামাম আলমের নবী। আমার নবী ছাড়া পূর্বে যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছে তারা কেমন নবী ছিলেন? এক একটা জেলার নবী ছিলেন, এক একটা গ্রামের নবী ছিলেন, এক একটা পাড়ার নবী ছিলেন, এক একটা শহরের নবী ছিলেন। এই রকম করে নবীদেরকে পাঠিয়েছেন। আর আমার আপনার নবী হলেন তামাম পৃথিবীর নবী, তামাম জগতের নবী, তামাম আলমের নবী করে আমার আল্লাহ আপনার আমার মাঝে পাঠিয়েছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। এটা আবু জেহেল জানতো না? জানতো না? সবাই জোরে বলুন, জানতো। আমার নবীর বিষয়ে, আমার নবীর ব্যাপারে আবু জেহেল সব জানতো। এমনকি আবু জেহেল তার মুখ থেকে একটা কথা ব্যক্ত হয়েছিল, কবে জানেন? নবীর উপরে নবুয়াত হওয়ার আসার আগে। আমার নবীর উপরে নবুয়াত জারি হলো কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত বছর? সবাই জোরে বলুন, 40 বছর বয়স। বুঝছেন? আবু জেহেল আমার নবীর আদর্শ, আখলাক, চরিত্র, তামিজ, তামাদ্দুল, কথাবার্তা, লেবাসে, পোশাকে, আচারে, খাওয়া দাওয়া সর্বদিকটা লক্ষ্য করে আবু জেহেল কি বলেছিল? যে মুহাম্মাদের মতন দ্বিতীয় মুহাম্মদ আর পৃথিবীতে হবে না, আর জন্মাবে না। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ততক্ষণ তাদের কাছে ভালো ছিল, কতক্ষণ? আমার নবীর উপরে ততক্ষণ ওহী নাযিল না। নবীর উপরে যখন 40 বছর পরে যখন নবুয়ত জারি হলো, তারপর থেকে আমার রাসূলুল্লাহর জানের দুশমন হয়ে গেল। কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, তাইবা। বুঝছেন? এমন করে আবু জেহেলের দলভুক্ত মানুষ তারা আমার নবী জানের দুশমন হয়ে গেল। বুঝছেন? কেন? নবী আমার ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, ঈমানের কালিমার দাওয়াত দিতে লাগলেন। লা ইলাহা, সকলে জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আর তোমরা যা করছো সব ভুল, শিরক, তোমরা সব বিদআত কাজ করছো। তোমরা সব মূর্তি পূজা করছো, এই পূজা করছো, পূজা করছো, এই করছো, অমুক মান্নত করছো, তমুক মান্নত করছো, এখানে সেজদা দিচ্ছ, ওখানে। এগুলো শরিয়াতে কি? যদি বলুন, শরিয়াতে কি? হারাম। এগুলো চলবে না, এগুলো হলো শিরক।
এগুলো কাজ হচ্ছে বিদআত, চলবে না। তোমরা এক আল্লাহকে মানো, আল্লাহর এক উপাসনা করো। জোরে বলুন, আরেকটা জোরে বলে। এই কথা বলায় আমার দয়ার নবী তাদের কাছে খারাপ হয়ে গেল, জানের দুশ্মন হয়ে গেল। বুঝছেন না? ষড়যন্ত্র করতে লাগলো আমার নবীকে মারার, আমার নবীকে জানে মারার চক্রান্ত করতে লাগলো। আমার নবীকে মারতে পেরেছে? বাবা সবাই জোরে বলুন, পেরেছে কি পারেনি? ও আমার ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা বেটিরা, আমার নবী দয়া নবীকে অনেক রকম অনেক দিক দিয়ে পরীক্ষা করতে লাগলো আবু জেহেল। ও ভাই জানেরা, আমার আপনার নবী দয়া নবী নূর নবী আবু জেহেল কে বলেছিল, ও আমার চাচা যান, আপনি একবার আমার হাতে হাত দিয়ে এই ঈমানের কলেমা একবার পড়ে আমার আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেন। আমি আপনার ভাই মুহাম্মদ কথা দিলাম, আল্লাহর রহমতের দয়া জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আপনার ভাই মুহাম্মদ নিজে নিয়ে নিলাম। আবু জেহেল ঈমান এনেছিল বাপ, যদি বলুন ঈমান এনেছিল, মানেনি, কলেমা পড়েনি, আমার নবীকে তারা মানেনি। সেই রকম বাবা আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে না নাই বাপ? এই জোরে বলে। ও ভাইরা, নবী জামানায় ছিল, ওলিদের জামানায় ছিল, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে না। থাকবে না? জোরে বলেন থাকবে বাবা। তবে শোনেন কি না, আপনার আমার পীর মোর্শেদ দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বারবার করে একটা শের পড়তেন ফার্সিতে বাবা। এই শেরটা কে লিখেছেন বাবা? ফার্সিতে, বুঝছেন না? এটা শের লিখেছেন। কিসের বাবা? সোহবতে সালে তোরা তালে কোনাম, সোহবতে তালে তোরা তালে কোনাম। শেখ সাদি তার কিতাবের মধ্যে ফার্সিতে লিখছেন। শেখ সাদি তার কিতাবে ফার্সিতে লিখছেন। আর আপনার আমার পীর মোর্শেদ ছোট হুজুর কেবলা ওয়াজের মতে বারবার করে বলতেন, বৈঠকখানায় বারবার করে বলতেন, এখানে এমনও মানুষ আছে আপনার আমার পীর আশেকে খোদা আশেকে রসুল ফানাফিল্লাহ ফানাফে রসুল ফানাফে শেখ আলা হাজরাত দাদজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে দেখেছেন। আছে না নাই? ছোট হুজুরকে দেখেছেন? এরকম কোনো মানুষ এখানে নাই? এটা কথা বলেন না কেন? তাহলে চুপ করে আছেন কেন? আমি তাহলে বুঝতে আপনারা দেখেননি, তাহলে দেখেছেন। হুজুরের সহবতেও বসেছেন বাবা, হুজুরের ওয়াজও শুনেছেন। হুজুর বারবার করে বলতেন, সহবতে সালে তোরা তালে কোনাম, সহবতে তালে তোরা তালে কোনাম। যে যার সহবতে উঠা বসা করবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর নাসর করাবে। ও ভাইজানেরা, ঈমানকে মজবুত করো বাবা। কোরআন পাকে আল্লাহ ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আমাদের প্রত্যেকের হবে না। হবে না বাপ? জোরে বলুন, হবে না? হবে না? মরণ থেকে কেউ রেহাই পেয়েছে মনে নাকি? যেভাবে আপনারা বলছেন যেন মনে হয় মরণ থেকে কেউ রেহাই পেয়েছে, আমিও পেয়ে যাব। ও ভাইজানেরা, মরণ থেকে কেউ রেহাই পায়নি। আর বারে বলে মনে হয় সবাইকে দুনিয়া ছাড়তে হবে বাবা। ও ভাইজানেরা,
ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। শুধু দুনিয়া দুনিয়া করে পড়ে থাকলে হবে না বাবা, আখিরাতে চিন্তা করো, আখিরাতে চিন্তা করো। আজ আজ কাল নয়, আজ বললে কাল দুদিন হয়ে যাবে। দুনিয়াটা আপনার আমার জন্য খেতি বাড়ি, মেহমান বাড়ি বাবা। এই দুনিয়ায় যে যা অর্জন করবে তার বিনিময়ে আমার আল্লাহ সেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হিসাব নিকাশ করে আল্লাহ তাকে আখিরাত দান করবে। জোরে বলুন, জোরে বলে। এখন তা কমিটির ছেলেরা তো তাবারক প্যাকেট করছে তো, হ্যাঁ সংক্ষেপ করো বাপ, রাত এমনি হয়েছে তারপরও বসাচ্ছেন না। ও ভাই জানে না, আবু জেহেল আমার নবীকে অনেক দিক দিয়ে পরীক্ষা করলো বাবা। একদিন হঠাৎ আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল আমার নবী পাকের জালিল সাহাব হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। যে ওমর ফারুক আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হলেন, ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ তার নসিব করলেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। যে ওমর ফারুক একদিন আবু জেহেলের দলভুক্ত হয়ে আমার নবীর সঙ্গে দুশমনি করেছে, করেছে না করেনি? সবাই জোরে বলুন, করে। অথচ সে ওমর ফারুক, ইতিহাস খুললে এখন অনেক কথা, অনেক কথা। আবু জেহেল ওমর ফারুককে বলল, ওমর তুমি তো এত রাগী, তোমার সামনে তো কারোর ক্ষমতা নেই কথা বলার। অন্যায় দেখলে তোমার আদত ছিল কি? কথা বলেন, এটা কি? গর্দান। এই যে ওমর ফারুকের সামনে যদি কেউ যদি উল্টোপাল্টা করেছে, সঙ্গে সঙ্গে একদম গর্দান। হ্যাঁ, তোমার বোন মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এত চুপ করে বসে আছো। এই জন্য চিন্তা করে ওমর ফারুক বলছে, যদি আপনার কথা যদি সত্যি হয়, আমার বোনকে আমি টুকরো 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 করে ফেলবো, মরুভূমিতে ছড়িয়ে দেব, বাঁচিয়ে রাখবো। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে জুম জুম করে বাবা বাড়ির দিকে রওনা দিল। এমন সময় দেখা যায় আল্লাহ নবী সাহাবী বাবা ওমর ফারুকের বোন আল্লাহ পাকের পবিত্র পাক কালামুল্লাহ শরীফ বাবা কোরআন মাসিদ ঘরের ভিতরে বসে বসে বাবা আকাশ গভীর রাত্রিতে তেলাওয়াত করতে থাকেন কোরআন শরীফ। আর আমাদের বাড়িতে তো কোরআন পড়া উঠেই গেছে, কোরআন তেলাওয়াত উঠেই গেছে। কোরআন শরীফকে আল্লাহ পাক মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ কি বড় নিয়ামত করেছে, বড় নিয়ামত করেছে। পেয়েছেন না? একবার উচ্চারণ করলে একটা অক্ষর সমতুল্য 10টা করে নেকি আল্লাহ দান করে। জোরে বললেন না? জোরে বললেন না? একটা অক্ষর উচ্চারণ করলে 10টা করে গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন, আপনি জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মানুষ যদি কোরআন শরীফ যদি খতম করে ফেলে, কোরআন শরীফের মধ্যে কত অক্ষর আছে? কত অক্ষর আছে? আবার জেনে বলুন। 6666টা কি অক্ষর? আয়াত। 6666টা আয়াত। অক্ষর মানে লাখের উপরে। কথাই বলছি আমি, ধরেন কথাই বলছি, যদি ধরেন 20,000 অক্ষর, 20,000, আর 20,000 অক্ষরে
10টা করে যদি নেকি হয়, 10টা করে কটা হবে বলুন? কত হলো? 20 কোটি। 20 কোটি সওয়াব তোমার নামায় আমলে লিখা হবে। জোরে বলুন, আরেকটু জোরে বলে। 20 কোটি গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন, জোরে বলে। আল্লাহ নবী জলিল সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একটা মানুষ যদি সারা জীবন যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তার তো জীবনে কোনোদিন এত গোনা থাকবে না, গোনা থাকবে না, নেকিতে নেকিতে ভরপুর হয়ে যাবে। কি হবে? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবা, ওই ব্যক্তিটার যখন গোনা মাফ হয়ে যাবে, তারপরে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াতের বিনিময়ে তার বাপের গুনাহ মাফ হতে থাকে, তার মায়ের গুনাহ মাফ হতে থাকে, তার দাদা দাদি নানা নানির গুনাহ মাফ হতে থাকে। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলে। তাদের যদি গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ রসুল বললেন, ওই ব্যক্তির ওসিলা করে সমস্ত গ্রামে যত মহল্লায় যত মানুষ আছে তাদের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করতে থাকেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কিন্তু সেই কোরআন পড়া গেল কোথায়? আগে ছোটবেলায় আমরা দেখতাম, বাড়িতে মা, চাচিরা, খালারা, বোনেরা, ফুবুরা সব পড়তো, মাগরিব পরে, ইশার পরে, ফজরের পরে। বুঝছেন? ছেলেরা সব পড়তো, মাদ্রাসায় যেত, মক্তবে যেত। বুঝছেন? এখন তো সব উঠে গেছে, আস্তে উঠে গেছে। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুকের বোন আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো। কোরআন শরীফের অক্ষরের ভাষাটা হলো কি বাবা? ভাষাটা কি? হিন্দি? বোঝা যায় কেন? সবাই জোরে বলুন। আরবি শব্দ। আর ওমর ফারুকের ভাষা ছিল কি বাবা? কি ভাষা? কথা বলেন। আরবি ভাষা। আরবি। আরবিয়ানদের ভাষা কি? এ কথা বলে না। আরবি ভাষা। বুঝছেন? আমরা বাংলার মানুষ, আমাদের ভাষা কি? যদি বলুন, বাংলা। এখানে লেখা আছে কি? যদি বলুন। এখন এটা যদি আপনাকে দিই, পড়তে পারবেন না? পারবেন না? পড়তে পারবেন। এবং এখানে কি লেখা আছে, কি বলতে চাইছে, মানেটাও করতে পারবো না? পারবো না? আর যদি একটা আরবি পাতা যদি আপনাকে দিই, কি করবেন? পারবেন? ও ভাইজানেরা, তাদের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা ছিল আরবি, আল্লাহর ভাষা হলো আরবি। বাবা ওমর ফারুক যখন দেখছেন বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে 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 আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনতে লাগলো। বাবা ও ভাইজানেরা, ওমর ফারুক জিয়াসা নিয়ে বোনকে কতল করার জন্য এসেছিল বাবা। তবে আল্লাহর পাক পবিত্র কোরআন শরীফটা নিজের কানে কোনদিনের জন্য শোনেনি বাবা। ওই আবু জেহেল আটকে রেখে দিয়েছিল, কোরআনের ধারে যাবি না, মুহাম্মাদের ধারে যাবি না। যে মুহাম্মাদের ধারে যাবে, মুহাম্মাদের কাছে স্পর্শ করবে, মুহাম্মাদের ছাওয়াটা যে ডিঙিয়ে যাবে, সে মুহাম্মাদের কাছে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যদি বলেন, আরো যদি বলেন। দেখবেন কিছু কিছু মা, দাদিরা, মুরব্বীরা বলে, এই খবরদার, অমুক বাড়িতে অমুক ছেলে মদখোর, ওর সঙ্গে একদম মিশবি নি। মিশাটা দূরের কথা, ছাওয়াটা পর্যন্ত ডিঙাবি নি। বলে না? বলে না? কথাবার্তা বলে না? বলে না? ওর হাওয়া যদি তোর গায়ে লেগে যায়, বুঝছেন না? ওর হাওয়া যদি তোর গায়ে লেগে যায়, খবরদার। বুঝছেন? ও ভাইজানেরা, আবু জেহেল তার বলমুক্ত মানুষদেরকে
আমার নবীর শানে উল্টো পাল্টা কথা বলে 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 তাদেরকে আমার নবীর কাছ থেকে মুখ ঘুরিয়ে রাখতো। কতক্ষণ, কতদিন রাখবা? একদিন, দুদিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। তারপরে হকের কে? হকের কে? জোরে বলুন, আল্লাহ। বুঝছেন না? ও ভাইজানেরা, ওমর ফারুক যখন বোনের ঘরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআন শরীফটা আমার কানে শুনতে লাগলো। শোনার পরে দেখা যায় আস্তে আস্তে তার অন্তর, তার হৃদয়, তার দিলটা নরম হতে থাকে। বাবা, যে বাবা ওমর এত কঠোর ছিল, পাথরের থেকেও শক্ত ছিল বাবা, সেই পাথরের থেকেও শক্ত নরম দিলটা আল্লাহর পবিত্র কোরআনের ওসিলা করে নরম হয়ে যায়। জোরে বলো, ও ভাইজানেরা, ওমর থাকতে না পেরে ঝরঝর করে চোখের পানি ঝরে কাঁদতে লাগলো। উলঙ্গ তরোয়ালটা নিয়ে বোনের ঘরে দরওয়াজাটা খুলে ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বোন আমার কোরআন শরীফটা বন্ধ করে দিয়ে নিজের বুকে করে জড়িয়ে ধরলো। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? ওমর ফারুকের বোন চিন্তা করছে, ঢুকে গেছে কে? আমার নবী দুশমন, আল্লাহ দুশমন, কোরআনের দুশমন এসে গেছে। হ্যাঁ, ঠিক খবর পেয়ে গেছে, খবর পেয়েছেন? জান চলে যাবে, কোরআন আমি ছাড়বো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইমান তাদের কেমন ছিল? ইমান তাদের কেমন ছিল? বুঝছেন না? তাদের ইমানের পাশে আমাদের ইমানটাকে যদি দাঁড় করিয়ে দিই, কিছু মনে হবে? কথা বলেন, কিছু মনে হবে কি? ও ভাইজানেরা, ও আমার নবী উম্মতিরা, ওমর ফারুক ঘরের ভিতরে ঢোকায় উলঙ্গ তরোয়ালটা দেখলো বাবা। দেখার সাথে সাথে বোন ওই সময় কি বলতে লাগলো, ও ভাই ওমর, কি ব্যাপার? চোখের পানি ফেলে কাঁদছেন। আপনি নিশ্চয়ই খবর পেয়ে গিয়েছেন আপনার বোন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মানে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবরটা নিয়ে আপনি আমাকে জানে কতল করার জন্য এসেছেন। কতল করবেন? ও ভাই আমার, আপনি আমাকে কতল করে দিন, জানে মেরে দিন, গার্দান আলাদা করে দিন, সুদা করে দিন, তথাপি শুনে রেখে দেন, আমি আপনার বোন আজকে এই যে কোরআন বুকে করে জড়িয়ে ধরেছি, আল্লাহর ইমানের কালেমা আমার বুকের মধ্যে, অতক্ষণ পর্যন্ত আমার জান নিঃশ্বাস বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমার ইমানের কলেমাটা আপনি বন্ধ করতে পারবেন না। জোরে বলে, আরো জোরে বলে। ওমর ফারুক নত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দেখে আনতে থাকে। ওমর ফারুক ওই সময় বলতে লাগে, বোন আমার, আমি অনেক অন্যায় করেছি, ভুল করেছি। আজকে নবী মুহাম্মাদের উপর না জেনে বুঝে এখন আবু জেলের কথা শুনে তোমাকে কতল করার জন্য উলঙ্গ তরোয়ালটা নিয়ে এসেছি। এখন বলো বলো, সেই মুহাম্মাদের সামনে আমি ওমর কোন মুখ নিয়ে দাঁড়াবো? জোরে বলুন, আরো জোরে বলে। আমি কিন্তু খুব সংক্ষেপ করে বলছি, অনেক বাদ ছাদ দিয়ে বলছি, ভিতরে ইতিহাস অনেক অনেক লম্বা চড়া কথা। ওমর ফারুকের বোন বলছে, ভাই আপনাকে চিন্তা করতে হবে না, আমি আপনার জন্য আমার দয়ার নবীর কাছে সুপারিশই করব। একবার জোরে বলো,
আর একটু জোরে বলুন। এই বোনের শিরা করে ওমর ফারুক আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হই, আল্লাহকে এক আল্লাহ বলে মেনে আমার নবীকে আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর বলে মেনে নিয়ে ঈমান আনলেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর সেই ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে আবু জেহেল গিয়ে কি বলল? ভাইপো মুহাম্মদ, আমি আপনাকে আমার চোখে কালো দেখতে পাচ্ছি, কালো। এই যে না বলেছেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রেগে কসকস করছে, কসকস করছে। কারণ নবীর সামনে আগ বাড়িয়ে তো কোনো কাজ কি করা যাবে? কি যাবে? বুঝছেন? ওমর ফারুক শুধু একবার চিন্তা করছেন, নবী যদি একবার যদি হুকুম দেয়, একবার যদি হুকুম দেয়, বুঝছেন? আর এও আবু জেহেল আমার নবীর সামনে যদি না বলে, যদি আমার সামনে যদি বলে ফেলতো, সঙ্গে সঙ্গে আমি ও আবু জেহেলকে কতল করে ফেলতাম, কতল করে। এত রেগে কসকস করছে, বুঝছেন? আল্লাহ নবীর সময় আবু জেহেলের দিকে তাকিয়ে বলছেন, বাবা, চাচা যান, আজকে আপনি যে কথাটা বললেন কথাটা ঠিক, আপনি যে কথাটা বললেন কথাটা ঠিক। বলার সঙ্গে সঙ্গে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর আপনাকে সদা সর্বসময়ের জন্য আমি আবু বকরের চোখ দিয়ে আলোয় আলোকিত নূর আরা নূর দেখতে পাই, অর্থাৎ আপনাকে জ্যোতিময় দেখতে পাই। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, তুমিও যেটা বললে সেটাও ঠিক, বারহাক সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, হুজুর, বিয়াদবি মাফ করেন। ওমর ফারুক বলছেন, হুজুর, বিয়াদবি মাফ করেন। আবু জেহেল বলল, সেটাও ঠিক, সেটাও সত্য। আর আমার আবু বকর যেটা বলল সেটাও ঠিক, সেটাও সত্য। দুজনের কথা যে কোনো একটা তো ঠিক, একটা ভুল হবে। তা আপনি দুটোকেই ঠিক বললেন কি করে? দুটোকেই ঠিক বললেন কি? আল্লাহ রসুল বললেন, বাবা ওমর, শুনে রেখে দাও, আমার চাচা আবু জেহেলের যে আল্লাহ অন্তরের চোখ দিয়েছে, মনের চোখ দিয়েছে, হৃদয়ের চোখ দিয়েছে, সেই চোখটা হলো অন্ধকার, কালো। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। আর আমার আবু বকরের মনে, অন্তর, হৃদয়ে, কলবে যে চোখটা দিয়েছে, সেই চোখটাকে আমার আল্লাহ আয়নার মতন করেছে, সীসা অর্থাৎ কাঁচের নাই আল্লাহ করেছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই যেমন আমার মুরব্বী এখানে চশমা পরে আছে, ওর কি কালারের চশমা? কথা বলেন। ওই একজন চশমা পরেছে, তো কাঁচ তো চোখে জোরে পড়ে আছে, সাদা। তা সাদা কাঁচ পড়লে কি দেখবেন? কালো দেখবেন? সবাই জোরে বলুন, সাদা দেখবে। হলুদ পড়লে কি দেখবে? হলদে দেখবে। লাল পড়লে লাল দেখবে। কালো পড়লে কি? কালো হবে। তার মানে আবু জেহেলের অন্তরের চোখ, হৃদয়ের চোখ, কলবের চোখটাকে আল্লাহ কালো করেছেন, সিয়া, বুঝছেন না? আর আবু বকরের অন্তরের চোখটাকে